আর সবাইকে আজকে আমাদের মাঝে আছে বর্ষিয়ান এক দাদু। সামনেই মনসা পূজা, দাদুর কাছ থেকে কিছু জেনে নেব। দাদু, সামনে মনসা পূজা, তো কিরকম হবে? কিরকম ভালো হবে, চলবে। পাঠার মাংস হবে, হাঁসের মাংস হবে, আচ্ছা ওর সঙ্গে দিলসও দু এক্সট্রা হবে। আচ্ছা আচ্ছা, দিলসো হবে। হ্যাঁ, তো ঘরে মূর্তি হয়? জাতি হবে, জাতমঙ্গল হবে। তো বলছি ঘরে মূর্তি হয়? হ্যাঁ, মূর্তি হয় ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি পূজা এবারে কিরকম আয়োজন আছে? পূজায় আছে মোটামুটি আয়োজন হবে একটা কিছু। একটা কিছু হবে। আচ্ছা, দল কোথাকার আসছে? দল তো মনে করছি একটা করবো কোনো জায়গার, কোথাকার? কোনো জায়গায় করবো একটা, এখনো ঠিক সঠিক হয় নাই, তবে করবো। আচ্ছা, দাদুদের পূজা কদিনের পূজা হবে? 3 দিনের। 3 দিনের পূজা হবে। হুম। তো দাদু তো মেন পূজারি। এখন ব্যাপারটা হচ্ছে যে তাইলে এই যে হাঁস মাংস খাওয়ার যে দিনটা হ্যাঁ। আর তার আগের দিনটা, হুম। এই দুটো দিনের মধ্যে কেমন লাগে? মানে উপাসটা দিয়ে কেমন লাগে আর পরের দিন মাংস খাওয়ার সময়টা কেমন লাগে? উপাস দিয়ে পরের দিনে মাংসটা সেরকম খাওয়া যায় নাই খাওয়া যায়নি, না, তো কি করতে হবে তাহলে? ওটা তার পরের দিনে খাইলে ভালো হয়। ভালো হয়। দাদুর জাত জানা আছে? জাত যার জানা থাকলেও যার তো একা হবে না, পরে আমাদের সঙ্গত এসে করতে হবে। সঙ্গত সঙ্গ নিয়ে। একটা ছোট দু লাইনের একটা জাত যদি আমরা এখন শুনতে পাই, নাই পারবেন? আচ্ছা, তো এই যে ধরুন একা একা জীবনযাপন করছেন, সখী নাই, সঙ্গী নাই, এই একাকিত্বের জীবনটা, এই একাকিত্বের জীবনটাকে সঠিকভাবে মানে না, এটাই ভালো আছে। হুম? এটা খুব ভালো আছে, এটাই ভালো আছে। খুব ভালো এটা। আচ্ছা, দাদুর মোটামুটি বয়স কত? বয়স এখন 65। 65 বছর। হ্যাঁ। বাবা, তা দাদু কি কি সুবিধা এখন মোটামুটি পাচ্ছ? কি সুবিধা পাচ্ছি? ওই দিছে দিদিমণি 1000 টাকা পেনশন, এই সুবিধা। 1000 টাকা পেনশন। আর তাহলে মোটামুটি পূজা তো তাহলে আর দেরি নাই? না, আসছে রবিবারে পূজা, আসছে রবিবারে পূজা, তাহলে পূজা সেরকম ভাবেই হবে? সেইভাবে হবে। তো